देखिए, अब जानकारी मिली है, जो ताज़ा अपडेट है कि तहफ़्फ़ुज़ राणा लंच के बाद यानी कि फोर्थ नाइट किसी भी वक्त जो है पालम टेक्निकल एरिया पहुंच सकता है। यहाँ पर मैं ताज़ा अपडेट दे दूँ कि दिल्ली पुलिस की गाड़ियों का एक काफिला, एक पूरा ये देखिए सामने एम्बुलेंस भी आई है और दिल्ली पुलिस की गाड़ियों का एक काफिला यहाँ पर पहुंच गया है तहफ़्फ़ुज़ राणा को लेने के लिए। बारी बारी से ये गाड़ियाँ आती जा रही है, जिसमें एम्बुलेंस भी शामिल है, क्योंकि तहफ़्फ़ुज़ राणा जब यहाँ से निकलेगा तो उसके काफिले में एम्बुलेंस भी रहेगी। दिल्ली पुलिस की 5 से 6 गाड़ियाँ जो कि पूरे काफिले के। দর্শক, আরও একটা ফাঁসি হতে চলেছে, আরও একটা ফাঁসি। কারণ আজকেই আমেরিকা থেকে নিয়ে চলে আসা হয়েছে রানাকে। রানা মুম্বাই হামলার অন্যতম চক্রী। এই হচ্ছে ছবি রানা। 2008-এ মুম্বাইয়ে যে হামলা হয়েছিল, একাধিক জায়গাতে তার অন্যতম চক্রী রানা, তাহাউর রানা, পাকিস্তানি বংশোদ্ভূত একজন ডাক্তার ছিলেন, ওখানে সেনাবাহিনীতে ছিলেন, তারপর ওখান থেকে চলে গিয়েছিলেন কানাডা, সেখান থেকে ইউএসের চিকাগোতে থাকতে শুরু করেছিলেন। তো এইসব একটা লম্বা ব্যাপার রয়েছে। আর ওই বিদেশেতে বসেই ভারতের কোথায় কোথায় কিভাবে হামলা হবে তার নাকি ষড়যন্ত্র করেছিলেন। আর করেছিলেন বলতে চাই না, জঙ্গিত করেছিল। আর যে নামটা উঠে এসছিল একেবারে ওর বাল্যবন্ধু হেডলি। আমি দর্শক ছবিটা দেখাবো। এই যে বাল্যবন্ধু হেডলিকে ভারতে পাঠিয়ে কোথায় কোথায় কিভাবে সব হামলা করতে হবে এই সব প্ল্যান করা হয়েছিল। আর এরা হচ্ছে ওই সব জঙ্গি সংগঠন যেগুলো যা আছে তাদের সঙ্গে যুক্ত ছিল, যেমন লস্কর-ই তৈবা, হরকত উল জিহাদি ইসলামী। এই দুটো সংগঠনের নামটাই বেশি এসেছিল মুম্বাই হামলাতে। আরও সব অন্যান্য জঙ্গি সংগঠন যেসব রয়েছে পাকিস্তান বেস, তাদের সঙ্গে এদের যোগাযোগ এবং ইন্টারন্যাশনালি এইসব মানে যে জঙ্গি সংগঠন তাদেরকে কাজ করাতো, এইসব করতো। তো মুম্বাই যে হামলাটা হয়েছিল 2008-এ, সেখানে তো একজনকে পাওয়া গেছিল জীবন্ত অবস্থায়, আজমাল কাসাব। তার তো ফাঁসি হয়ে গেছে 2012-তে। তো তারপরেও তো মানে বিষয়টা থেমেছিল না যে কোত্থেকে কি হয়েছে, কারা করেছে। এই হেডলির নাম উঠে এসেছিল, তারপরে ওর সঙ্গে যোগাযোগ ছিল রানার। কারণ যতবার হেডলি এখানে এসে ওই রেকি করেছিল ততবারই এই রানার সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল, লাগাতার যতবার এসছে এখানে হামলার আগে। তো তার মানে রানা অন্যতম চক্রী বা মূল চক্রীও বলা যেতে পারে, অন্যতম একজন বড় মূল চক্রী। তো সেই জন্য এদের খোঁজ খবর চলছিল, নানানভাবে সব তদন্ত চালানো। আজমাল কাসাবকে তো ধরা হয়েছে, আর কে কোত্থেকে এই মানে কাজ করেছে, এই নেটওয়ার্ক মানে চালিয়েছে। তো করতে করতে এই রানার নামটা উঠে এসছে। তো তাকে আমেরিকাতে ধরা হয়েছিল, সেখানে বন্দি ছিল। তারপর তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার অনেক চেষ্টা করেছে, অনেক। আপনারা দেখেছেন এই রানা মানে কম চেষ্টা করেনি মানে ভারতে আসাটাকে আটকানোর জন্য। ইউএসের কোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বত্র তারা কিন্তু এই রানা কিন্তু অ্যাপিল করেছিল যে আমি যেহেতু আমার পাকিস্তানি কানেকশন রয়েছে, ভারতে গেলে আমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে। মারবে তো বটেই, ফাঁসি তো হবেই, তবে তাড়াতাড়ি ফাঁসি দিলে হবে না, একটু ভালো করে শিক্ষা দিয়ে দিতে হবে। তো যাই হোক, চেষ্টা হয়েছিল ভারতে মানে এই যে নিয়ে আসা মানে প্রত্যার্পণ, যেটা ভারত সরকার করতে চেয়েছে, বন্দি প্রত্যার্পণ। তো সেটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিল এই রানা। ওখানকার কোর্টে যাওয়া, কখনো খানিকটা রিলিফ পাওয়া, কিন্তু তারপরও ভারত সরকার, মোদি সরকার তারা কিন্তু চুপ থাকেনি, তারা লাগাতার চেষ্টা করেছে। আর অমিত শাহ দেখবেন একটা কথা বলে থাকেন, যেখানেই ঢুকে পড়বে পাতাল থেকেও ফুঁড়ে নিয়ে আসবো। তো সেটাই হয়েছে বিষয়টা। আজমাল কাসাবের তো শাস্তি হয়েছে, কিন্তু তারপরেও এর পুরো রুটটাকে খুঁজে বের করা, করতে কি হয়েছে সেই কাজটা কিন্তু মোদি সরকার চালিয়ে যাচ্ছিল। আর রানাকে
মানে ধরতে পেরে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য লাগাতার চেষ্টা করেছে। ওখানেও মামলা হয়েছে, ওখানে খালাস হয়েছে, এইসব ব্যাপারগুলো হয়েছে। কিন্তু ভারত সরকার মনে করে যে না, ওর যে যোগ ছিল এখানে মারাত্মক যোগ ছিল, ওকে এখানে এনে বিচার মানে করা হবে। সেই জন্য বন্দি প্রত্যার্পণের যে বিষয়টা, সেই বিষয়ে লাগাতার চেষ্টা করেছে। ফলে শেষ পর্যন্ত রানা নিজেকে বাঁচাতে পারেনি, তাকে ভারত সরকার নিয়ে এসছে, এবং আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে। এবং তারপরেই দর্শক, যেটা আপনারা দেখছিলেন, এনআইএ তারা একটা মানে বিবৃতি দিয়েছে, লম্বা একটা বিবৃতি। এই হচ্ছে বিষয়, সেখানে ওইসব উল্লেখ রয়েছে, কোত্থেকে কানেকশন হয়েছে, কি যোগ ছিল, এবং ওই হেডলির সঙ্গে, যার আসল নাম হচ্ছে দাউদ গিলানি বা দাউদ জিলানি, হেডলি যাকে দেখছেন, সব পাকিস্তানি কানেকশন, নাম সব ওই টাইপের। তো তার সঙ্গে যোগাযোগ ছিল, তার নাম সব দেওয়া হয়েছে। তো এবার তার বিচার হবে। দিল্লিতে আনা হয়েছে, দিল্লিতে এখন একটা সুরক্ষিত জায়গাতে রাখা হয়েছে। এবং শুনছিলেন, আমি যে ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম শুরুতে, একটা কড়া নিরাপত্তা, একটা খুব ওই বুলেট প্রুফ গাড়ি এইসব ব্যবস্থা করা হয়েছিল। কারণ হুট করে মেরে ফেললে তো হবে না, আবার কোথায় কে এখন কোন নেটওয়ার্ক হয়তো থাকবে, ডিরেক্টলি তারাই হয়তো মেরে ফেললো। ফলে এখন নিরাপত্তা দিতে হবে, মারা তো একে হবেই, কিন্তু তার আগে জানতে হবে কোথায় কী সব কানেকশান রয়েছে, পাকিস্তানের ডিরেক্টলি কী কানেকশান, এসব জানতে হবে। তো ফলে হুট করে ওকে মেরে ফেললে তো হবে না। সেই জন্যে ওকে একেবারে বুলেট প্রুফ গাড়িতে করে এইসব করে মানে নিয়ে আসা হয়েছে, নিয়ে একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখা রয়েছে। কোথায় রাখা রয়েছে সবটা বলা হচ্ছে না। তো দিল্লির পরে এবার মুম্বাই নিয়ে যাওয়া হবে, মুম্বাইয়ে মামলা চলবে, সেখানে সব যা ব্যবস্থা হওয়ার হবে। ফলে এখন ওর কাছ থেকে তথ্য আদায় করাটা হচ্ছে বড় ব্যাপার। এনআইএ বা যে এজেন্সি আছে, তারা এখন চেষ্টা করছে যে ওর কাছ থেকে কী তথ্য পাওয়া যায়, এটার এখন বিরাট চেষ্টা। আর দর্শক, যেটা দেখছি একটা ব্যাপার, যে যখনই রানাকে নিয়ে চলে আসা হয়েছে, তখনই দেখছি যে পাকিস্তান একটা রিয়াকশান দিতে শুরু করে দিয়েছে যে ওর সঙ্গে আমাদের কোনো কানেকশান নেই, এখন আর ওর সঙ্গে আমাদের আর কোনো কানেকশান নেই। দেখুন, তাহাউর প্রত্যার্পণ, মুখ খুলল পাক বিদেশ মন্ত্রক। 26/11 হানার চক্রি থেকে দূরত্ব রাখার চেষ্টা ইসলামাবাদের। আমেরিকা থেকে ভারতে ফেরানো হচ্ছে মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে। বৃহস্পতিবার তাহাউরকে নিয়ে বিশেষ বিমান এসে পৌঁছবে বলে একটু আগের রিপোর্ট। ঠিক এই সময়ে তাহাউর প্রসঙ্গে মুখ খুলল পাকিস্তান। কি বলেছে পাকিস্তান দেখবেন। পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, তাহাউর রানা গত 2 দশক ধরে পাকিস্তানি নথিপত্র পুনর্নবীকরণ করেনি, মানে রিনিউ করেনি। আমাদের এখানে নেই, 2 দশক ধরে কোনো রিনিউ করেনি, তো মানে আমাদের দিকে কিছু বলবেন না, এটাই আর কি সাফাই গিয়ে রাখার একটা চেষ্টা। তিনি যে কানাডার নাগরিক তা স্পষ্ট। বস্তুত তাহাউরকে ভারতে আনার পরে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে তাহাউরের মুখ থেকে মুম্বাই হামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক এমন সময়ই পাক বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ীর বিষয়ে নিজেদের অবস্থান জানালো পাকিস্তান। একেবারে দায় ঝেড়ে ফেললো। তার আগে চুপচাপ ছিল, এখন যেই রানাকে নিয়ে চলে এসছে, জানতে পেরে গেছে, পুরো দায় ঝেড়ে ফেললো। মানে আর পাকিস্তান কোনো দায়িত্ব নিতে চায় না, বা যদি এর পরবর্তীকালে পাকিস্তানের কোনো কানেকশনের কথা উঠে আসে, তারা বলবে আমরা তো বলেছি ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না, 2 দশক ধরে আমাদের এখানে কোনো রিনিউ করেনি। আর রিনিউ করতে হবে কেন? আপনাদের জঙ্গি সংগঠন আবার রিনিউ করতে হয় নাকি? জঙ্গি সংগঠনের আবার কাগজপত্র কী আছে? সব তো হয়, রিনিউ করেনি। আর পাকিস্তানের নাগরিকত্ব হয়তো নেই, কিন্তু কানেকশনটা তো রয়েছে। ফলে দর্শক, এই যে তাহাউর একজন ডাক্তার, সেনাবাহিনীতে কাজ করতেন পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতেন, তারপর সেখান থেকে গিয়ে কানাডা থেকে ইউএসএ। বুঝতে পারছেন লম্বা চেন, এবং কত লোককে রিক্রুট করা, সংগঠনকে চালানো। একটা ব্যবসা ছিল, মানে অভিবাসন ব্যবসা ফেদে তারপর এইসব চক্র চালাতো গোটা বিশ্ব জুড়ে। তো তাকে ধরা হয়েছে, এখন আনা হয়েছে, এবার তো বিচার প্রক্রিয়া শুরু হবে। তো ফলে দর্শক, বিচার আর কি হবে, মানে যেভাবে মানে একটা দেখলাম এনআইএ যেটা দিয়েছে প্রেস বিবৃতি, এখানেই পরিষ্কার ইঙ্গিত করে দেওয়া আছে যে ওকে যে আনা হয়েছে, যে তথ্যের ভিত্তিতে, যে ডকুমেন্টের ভিত্তিতে, বিচার তো এমনিই হবে, সাজা তো এমনিতেই হবে, ফাঁসি তো এমনিতেই হবে। সুতরাং এর যে ব্যাপারটা, ফাঁসি হবে। কিন্তু এখন যেটা দরকার, যেটা সরকার পক্ষ চাইবে, যে ওর কাছ থেকে তথ্য বের করা, যে এর সঙ্গে পাকিস্তানের কি কানেকশন আছে,
পাকিস্তানের কি কানেকশনটা আছে ডিরেক্টলি, ওখানকার সরকার পক্ষের কি যোগ ছিল, এখন যে দায় ঝেড়ে ফেলছে সরকার কি এইসব সংস্থাগুলোকে মানে ফান্ডিং করে বা কোনো কাজ করায়, এটা জানাটা এখন সবথেকে বড় ব্যাপার ভারত সরকারের এনআইএর মাধ্যমে। সেই চেষ্টা চলবে, তারপর তো ফাঁসি তো হবে, সে তো শুনবেন ফাঁসির ঘোষণা হলো রানার, কোন দিন ফাঁসি হবে বলা হবে, হঠাৎ করে ঘুম থেকে উঠে শুনবেন খবর হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে। এটাই হয়, ফাঁসি যখন হয় খবর হয়ে যায়, মানে ফাঁসি হবে বলে আমরা তাকিয়ে থাকি, হঠাৎ করে খবর হয়ে যায় ফাঁসি হয়ে গেছে। এইভাবেই হয়, একেবারে এক্স্যাক্ট টাইম তো ওইভাবে সবসময় সব ক্ষেত্রে বলা হয় না, একটু গোপন রাখতে হয়, কারণ অনেক কিছু কাজ করে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। রানাকে তাহলে ইউএসএ থেকে নিয়ে চলে এলো ভারত, মোদী সরকার। এবার যে যেখানে আছেন লুকিয়ে বা আছো, সাবধানে থেকো, বা বাংলাদেশ থেকে যারা সব যা করার চেষ্টা করছে, এখানে জঙ্গি হামলা ভাবছে যেখানে করে কেটে পড়বো, অন্য জায়গায় চলে যাব, উপায় নেই। ভারত কিন্তু পাতালে ঢুকে গেলেও পাতাল থেকে ফুঁড়ে নিয়ে আসবে। আর একটা কথা বলবো, এটাই হচ্ছে প্রসেস। এই যে বাংলাদেশ বলছে না হাসিনাকে আমাদেরকে দিচ্ছে না, হাসিনাকে আমাদেরকে দিচ্ছে না, এটা প্রসেস না, দেখে শিখুন না। তাহাউরকে কীভাবে, আতাউর গুলিয়ে ফেলছি আমি, তাহাউরকে কীভাবে ওই আনা হয়েছে ইউএসএ থেকে, দেখুন না, প্রসেস দেখুন না, আইনি প্রসেস। তাহাউর রানাও চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর, কিন্তু ডকুমেন্ট সাবমিট করেছে ভারত সরকার, ফলে নিজেকে বাঁচাতে পারেনি, ছাড়তে বাধ্য হয়েছে, ইউএসএ ছাড়তে বাধ্য হয়েছে। তো সুতরাং হাসিনাকে যদি আপনারা সত্যিই চান অপরাধী হিসেবে, তো ডকুমেন্ট প্লেস করুন, আইনের ব্যাপারটাতে যান। এখনও তো আইনের রাস্তাতে তো এখনো যেতেই দেখলাম না। ভারত সরকার ওখানে অ্যাপিল করেছে, ওখানে লড়াই করেছে, আইনি মামলা হয়েছে, আর হয়েছে, তারপর ওখানকার ছাড়পত্র মিলেছে, তারপর তো নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে প্রসেস। আর হাসিনাকে দিয়ে গেছেন আপনারাই, সেনাবাহিনীকে দিয়ে, আবার বলছেন ফেরত দাও। ওইভাবে হয় না, নিরাপত্তার ব্যাপার আছে, পলিটিক্যাল আশ্রয় তো নেওয়া যায়, সেই চুক্তি তো ছিলই আপনাদের দেশের সঙ্গে। তো ফলে ওইরকম হয় না। যদি সত্যি মনে করেন যে শেখ হাসিনা বড় অপরাধী, তাহলে ডকুমেন্ট প্লেস করুন, আইনি ব্যাপার করুন, আইনি প্রসেস করুন, তারপর যেভাবে ইউএসএ ছেড়ে দিয়েছে রানাকে, তেমনি ভারত সরকার ছেড়ে দেবে। কোনো অত দায়িত্ব নেই, মানে ডকুমেন্ট প্লেস করতে হবে। তা না করে আপনারা একটা অমানবিক ব্যাপার স্যাপার করবেন, মানবাধিকার লঙ্ঘিত হবে, আর সেটাতে মান্যতা মানে দেওয়া হবে, এটা তো হয় না। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তাহলে যে কোনো দিন শুনবেন আরও একটা ফাঁসি ঘোষণা হচ্ছে ভারতে। কি বলবেন দর্শক? যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।